অফিসিয়াল লেটার এসেছে এবং সেটা আমরা কথা বলেছি অনারেবল স্পিকারের সাথে এবং সেটা পর্যালোচনা চলছে। দেখা যাক মানে এইটা বলেছেন যদি ওখানে বিশেষ কিছু নতুন কিছু লেখা নেই, যেটা উনি আগেও চিঠিতে যেমন লিখেছিলেন নিচে সেটাই লেখা, যে শপথ না নিলে কোনোভাবে মানে আমাদের শপথটা যেভাবে নেওয়া হয়েছে ওটা ওনার মনে হয়েছে মানে অসাংবিধানিক। সেশন অ্যাটেন্ড করলে 500 টাকা করে জরিমানা করা হবে, সেটা কি আপনারা দিতে পারেন? আপনারা কি করবেন সেই বিষয়ে? সে বিষয়ে যেটা যেরকম নিয়মের অনুযায়ী যেটা যা করতে হয়, যেটা আমাদের করতে বলা হবে নিয়ম অনুযায়ী সেরকম আমরা করব। রাজ্যপালের এই চিঠি পাওয়ার পর আপনারা কি নতুন করে চিন্তিত? না, আমরা একেবারেই চিন্তিত না, কারণ আমরা তো আপনাদের সকলের, আপনারাও তো ছিলেন সেখানে, যে আমরা তো শপথ বাক্য পাঠ করেছি অনারেবল স্পিকারের কাছে লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভিতরে। তো সেটার জন্য মানে তার সদস্য হিসেবে আমরা ইলেক্টেড হয়ে এসেছি, তো আমরা একটু চিন্তিত। কে শপথ বাক্য পাঠ করিয়েছেন জানতে চেয়ে এবার তৃণমূলের দুই বিধায়ককে চিঠি দিলেন রাজ্যপাল। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে চিঠি সিভি আনন্দ বোসের। রাজ্যপাল মনোনীত ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ না করিয়ে থাকলে শপথ গ্রহণ বেআইনি, বিধানসভার অধিবেশনে যোগ দিলে জরিমানা দিতে হবে হুঁশিয়ারি দিয়ে দুই তৃণমূল বিধায়ককে রাজ্যপালের চিঠি। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। এইটা উজ্জ্বল, বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো, এই দুই উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী যারা ইতিমধ্যে শপথ বাক্য পাঠ করেছেন এবং বিধায়ক হয়েছেন, চিঠি রাজ্যপালের তরফে দেওয়া হয়েছে, কি রয়েছে তাতে? দেখো, প্রথমত রাজ্যপালের তরফে যে চিঠি দেওয়া হয়েছে এটা বিস্তারিত চিঠি এবং সেই চিঠিতে বেশ কিছু আইন কানুনের কথা তুলে ধরা হয়েছে। চিঠির মূল ভার্সন হচ্ছে, মূল বক্তব্য হচ্ছে যে পদ্ধতিতে তাদের শপথ গ্রহণ হয়েছে সেই পদ্ধতিটা ঠিক না, এবং এখানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে ভারতের সংবিধান অনুযায়ী অধ্যক্ষ এইভাবে শপথ বাক্য পাঠ করাতে পারেন না, যেখানে রাজ্যপাল নির্দিষ্ট করে দিয়েছেন যে কে শপথ বাক্য পাঠ করাবেন। এবং এই নির্দেশ অমান্য করে কেউ যদি বিধানসভার অধিবেশনে যোগ দেন অথবা ভোটাভুটিতে অংশ নেন তাহলে কিন্তু সেটা বেআইনি এবং তার জন্য 500 টাকা তাকে জরিমানা করা হবে প্রতিদিন বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার জন্য। বিষয়টা দেখো, আমরা জানি যে বেশ কিছুদিন ধরে এই যোগদান পর্বকে কেন্দ্র করে একটা কিন্তু টানাপোড়েনের পরিবেশ তৈরি হয়েছিল। প্রায় 7 দিন ধরে দুই জনপ্রতিনিধি তারা ধর্ণা দিয়েছেন, তারা বিক্ষোভ দেখিয়েছেন, দফায় দফায় রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে বিশেষ অধিবেশন ডেকে তাদের শপথ বাক্য পাঠ করানো হবে। সেই সময় রাজ্যপালের তরফে একটি চিঠি পাঠানো হয় এবং চিঠি পাঠিয়ে জানিয়ে দেন যে ডেপুটি স্পিকারকে তিনি নমিনি করছেন, তার হয়ে তিনি ডেপুটি স্পিকার, তিনি এই দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন। কিন্তু দেখা যায় যে বিধানসভার মধ্যে ডেপুটি স্পিকার তিনি শপথ বাক্য পাঠ করাতে অস্বীকার করেন। তার বক্তব্য ছিল যে অধ্যক্ষ যেখানে উপস্থিত তিনি শপথ বাক্য পাঠ করাতে পারেন না, এবং বাকি যারা উপস্থিত ছিলেন বিধায়ক তারাও এই সিদ্ধান্তকে সমর্থন জানান এবং এরপর শেষ পর্যন্ত এই দুই জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ। আজ যখন বিধানসভার অধিবেশন শুরু হবে ঠিক তার 5 মিনিট আগে রাজভবন থেকে একটি মেল এসে পৌঁছায় এই দুই বিধায়কের কাছে এবং সেই মেলে স্পষ্ট জানানো হয়েছে যে শপথ বাক্য পাঠের ব্যাপারে রাজ্যপালের যে নির্দেশ, সেই নির্দেশ যদি অমান্য করার অধিকার অধ্যক্ষর নেই এবং কি কি আইনের কারণে এই কথা লিখছে রাজভবন, তাই সেই আইনের কথাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবং সঠিকভাবে নিয়ম না মেনে যদি কেউ শপথ বাক্য পাঠ করেন তাহলে তিনি বিধায়ক হবেন কিনা এই প্রশ্ন যেমন আছে, পাশাপাশি বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই ত্রুটিপূর্ণ শপথ যদি হয় তাহলে কিন্তু বিধায়করা বিধানসভার অধিবেশনে যোগ দিলে তাদেরকে জরিমানা দিতে হবে। আজকে প্রথম দিন দুজনেই বিধানসভার অধিবেশনে যোগ দিয়েছিলেন। এই চিঠি পাওয়ার পর অধ্যক্ষের ঘরে এখন দীর্ঘ বৈঠক চলছে, যারা আইনজ্ঞ আছেন তাদের সঙ্গেও কথা বলা হচ্ছে এই চিঠিকে আদৌ গুরুত্ব দেওয়া হবে নাকি গুরুত্ব দেওয়া হবে না।
এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট না। তবে বলা যেতে পারে একটা জটিলতা কিন্তু এখানে তৈরি হলো। এবং দেখো, পাশাপাশি কালকে 4 জন উপনির্বাচনে জিতে আসা 4 বিধায়কেরও কিন্তু কালকে শপথ রয়েছে এবং অধ্যক্ষ জানিয়েছেন যে কালকে বেলা 1টার সময় তারা বিধানসভায় শপথ নেবেন এবং শপথ বাক্য পাঠ করাবেন অধ্যক্ষ নিজে। ধন্যবাদ উজ্জ্বল তোমায়।